হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তো লাচুং আসাটা দেখিয়েছিলাম। আজকে আমি লাচুং থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি জিরো পয়েন্ট দেখে তারপর আমরা আবার গ্যাংটক ফিরে যাব। তো লাচুংয়ের যে আমরা রুমটায় ছিলাম সেই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা খুব সুন্দর ব্যালকনি আছে, ব্যালকনি থেকে শুধু পাহাড় দেখা যায়, শুধু পাহাড় আর পাহাড়। আর পাহাড়ের গা দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। সকালের ভিউটা এত সুন্দর। এখন ওই সকাল 7টার মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এখান থেকেও প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে যেতে। তো চলুন, পুরো রাস্তাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। শুধু ভিউগুলো একবার দেখবেন, এত সুন্দর। আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেছি। তো বরফ সেরকম কিছু নেই, সেরকম বলতে কিছুই ছিল না। আর আমরা তো অনেকজন মিলে গেছিলাম, তার মধ্যে কিছু জনের শরীর খুব খারাপ লাগছিল। ওখানে তো একটু অক্সিজেন নিতে কষ্ট হয়।
বলছি ফটো তুলে দেবো দাঁড়াও নাও তোমার ফোনটা নাও এরা তিস্তাই বলে पानी कहाँ कर किधर बताइए ये बॉर्डर के बगल में कहाँ से आएगा ये स्टार्टिंग है इधर का সব রাস্তায় বসে আছে এটাই বড় করতে গেছি ওদিকে পাহাড়ের গায়ে গায়ে এই ফুলগুলো অনেক দেখা যায় আর এত সুন্দর দেখতে লাগে তখন 0 পয়েন্ট দেখে এখন আমরা লাচুং ফিরে যাচ্ছি লাচুংয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা গ্যাংটকের জন্য বেরিয়ে যাব তো 0 পয়েন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো অবশ্যই একবার বরফের টাইমে আসবো বরফ তো সেরকম দেখতেই পেলাম না ওই একটুখানি ছিল তো যাই হোক তাও খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দূর ওটা বুঝতে পারছি হাঁপিয়ে যাবে উঠে আসার সময় অবস্থা উঠে আসার সময় হাঁপিয়ে যাবে আর স্ট্রেংথ তোমাদের আমাদের কিন্তু নেই চলো কোথায় যাবে বলো এক নামবে তো বলো গাড়ি এখানে গাড়ি এখানে রেখে অতটা হাঁটতে হবে ওখানে রেখে হাঁটতে হবে আমাদের পেছনে তিস্তাটা আছে ये कौन सा रिवर है भाई वही रिवर है ना